ওমরের পুত্র, ওমরের পুত্র আব্দুল্লাহ। ওমরের একটা দুইটা পুত্র ছিল না, বেশ কয়েকটা পুত্র ছিল। তার মধ্যে একটা ছিল আবু শামা। আবু শামা নাম শুনেছেন আপনারা? আবু শামা, যাকে তিনি বেতের আঘাত করতে করতে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিল, সে আবু শামা। আর একজন পুত্র ছিল আব্দুল্লাহ। ওমর বলছে, মন খারাপ করিও না, জুমার দিনে আমি বিচার করব। জুমার নামাজের দিন চলে আসলো। এই দিক থেকে পুত্রকে ডাক দিচ্ছে, আব্দুল্লাহ এদিকে আসো। হোসাইন এইদিকে আসো। কোথায়? হোসেন সামনে চলে এসেছে। হোসাইনকে ডাক দিয়ে বলছে লক্ষ লক্ষ মানুষের সামনে, হোসাইন, আমার পুত্র আব্দুল্লাহকে তুমি গালি দিয়েছ, তুমি বলেছ খাদেমের বাচ্চা খাদেম, এটা কি সত্যি? হযরত হোসাইন বলে, প্রেসিডেন্ট, হ্যাঁ আমি এইটা বলেছি। হযরত ওমর বলে, কেন বলেছ? আল্লাহর নবীর প্রিয় নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও প্রেসিডেন্ট ওমর, বুকে হাত রেখে বলেন, আপনি কি আমার নানাজির খাদেম ছিলেন না? আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? বলি সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের খাদেম ছিলেন না? সাহাবী ছিলেন না? তারা সব সময় রসুলের দেখভাল করতেন, রসুলকে জীবন দিয়েও আগলে রাখতেন। আলী, ওমর, আবু বকর সিদ্দিক, অনেক সাহাবীর এরকম ছিল। প্রেসিডেন্টের মুখ থেকে কথা বন্ধ হয়ে গিয়েছে, চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হোসাইন, তুমি কি এই কথাটা লিখে দিতে পারবা? হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যান কাগজ নিয়ে আসেন, কলম নিয়ে আসেন, লিখে দিতে পারবো। আপনি আমার নানাজির খাদেম ছিলেন, ইতি হোসাইন ইবনে আলী। আমি আলীর পুত্র হোসাইন বলছি, আপনি আমার নবীজির খাদেম ছিলেন, আমার নানাজির খাদেম ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বন্ধ হয়ে গেছে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, বাবা কি ব্যাপার, বিচার কেন করছো না? হযরত ওমর বলে, বাবা বিচার তো হয়ে গেছে, ছোট মানুষ বোঝে না, বিচার তো শুরুই করলে না, আবার শেষ হলো কেমনে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সন্তান, এমন বিচার করেছি দুনিয়ার জমিন শুধু নয়, কিয়ামতের ময়দানেও কাজে লাগবে। ও আমার পুত্র আব্দুল্লাহ, হুসাইন লিখে দিয়েছে, উটের চামড়ার মধ্যে, খেজুর গাছের বাকলের মধ্যে লিখে দিয়েছে, আমি নাকি মুহাম্মদ রাসূলুল্লাহর খাদেম ছিলাম। আমি যখন ইন্তেকাল করব, এই চিরকুটটা আমার কবরের মধ্যে দিয়ে দিও। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের কোনো আমল কবুল না করে, আমার পাপগুলোর দিকে তাকায়, সমস্ত পাপগুলোর দিকে যখন আমার রব আমার দিকে তাকাবে, এই চিরকুটটা বের করে দিয়ে রব্বুল আলামিনকে দেখাবো, রব্বুল আলামিন, আমি দুনিয়াতে পাপ কাজ করেছি, অন্যায় কাজ করেছি, কিন্তু আল্লাহর নবীর নাতি লিখে দিয়েছেন, সাক্ষী দিয়েছেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর খাদেম ছিলাম, অন্তত এটার ওসিলায় পার আমি পেয়ে যাব। বলে আল্লাহু আকবার। তাদের ঈমানি চেতনা, শক্তি কত বড় ছিল, তাদের মন মানসিকতা, মাইন্ড কতটা ছিল। আল্লাহ রসুল বলেছেন, আমার পরে যদি কোনো নবী আসতো তাহলে সেটা হচ্ছে ওমর। আনা খাতামুন নবিয়্যিনা লা নাবিয়্যা বাদা, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। তবে আমার পরে যদি কোনো নবী আসতো তাহলে হযরত ওমরকে আল্লাহ পাক নবী হিসেবে প্রেরণ করতেন, কারণ নবী হওয়ার যোগ্যতা ওমরের ভিতরে অনেক গুণে বেশি বেশি ছিল সব সাহাবাদের ভিতরে। সুবহানাল্লাহ। সেই ওমর এই কথা বলছে। তাহলে তাদের ঈমান, মরণের ভয়, কিয়ামতের ভয় তাদের ভিতরে কম না বেশি? বেশি। অর্ধেকটা পৃথিবী শাসন করেছেন হযরত ওমর, শাসন করেছিলেন। ওমরের এই শাসনকাল খোলাফায়ে রাশিদিন বলা হয়। 4 খলিফা যখন শাসন করতেন, এটাকে বলা হয় খোলাফায়ে রাশিদিন, সোনালী যুগ। তারা চালিয়েছেন কি দিয়ে বলেন তো? কোরআন দিয়ে। কি দিয়ে বলেন? কোরআন দিয়ে।